আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি সাজেদা খানম ক্লাস 1-এর ইংলিশ ক্লাস নিব। কেমন আছো তোমরা সবাই? হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ফাইন। আশা করি তোমরা ভালো আছো। আই হোপ ইউ আর অলসো ফাইন। আজকে আমরা কি শিখব? ওয়ার্ড মিনিং শিখব। আমরা এতদিন ওয়ার্ড মেকিং শিখেছিলাম, এখন কি শিখব? মিনিং। কি কি খেয়াল করো। এ দিয়ে এ ফর আমরা কি শিখেছিলাম? এ ফর বলো তো কি শিখেছিলাম? এ ফর এস শিখেছিলাম। এস, তাই না? এ ফর কি শিখেছিলাম বলো তো? অ্যাপল শিখেছিলাম, তাই না? মনে আছে নিশ্চয়। এ ফর কি শিখেছিলাম বলো তো? অ্যান্ড শিখেছিলাম। এ ফর অ্যান্ড শিখেছিলাম। আর এ ফর কি শিখেছিলাম? এনিম্যাল। এনিম্যাল। তাহলে এগুলো আমরা শিখেছিলাম। এস ফর কি? এস এর অর্থ কি বলো তো? গাধা। গাধা না, গাধা। ধয়কার ধা, গয়কার গা, ধয়কার ধা, গাধা। নট চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু হবে না। গাধা, গাধা না। গাধা যখন লিখবো তখন কি দিব বলো তো? চন্দ্রবিন্দু দিব। গাধা একটা ফুলের নাম। গাধা একটা ফুল। গাধা না, গাধা। মনে থাকবে? এস হচ্ছে, এস অর্থ গাধা, আর অ্যাপল অর্থ কি বলতো? মনে আছে নিশ্চয়। আমরা সবাই খাই আপেল। অ্যান্ড হচ্ছে কি? পিঁপড়া। অ্যান্ড অর্থ পিঁপড়া। এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে, খেয়াল করো। আর অ্যানিম্যাল হচ্ছে জীবজন্তু। কি হবে? অ্যানিম্যাল জীবজন্তু। একটু খেয়াল করো, দেখো, একটু খেয়াল করো সবাই। অ্যাস হচ্ছে গাধা, আর অ্যাপেল হচ্ছে আপেল, অ্যান্ট হচ্ছে পিঁপড়া, আর অ্যানিম্যাল হচ্ছে জীবজন্তু। অ্যানিম্যাল অর্থ জীবজন্তু। তাহলে অ্যাস অর্থ গাধা, অ্যাপেল অর্থ আপেল, অ্যান্ট অর্থ পিঁপড়া, অ্যানিম্যাল হচ্ছে জীবজন্তু। এ দিয়ে লেখা শেষ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আশা করব তোমরা লিখে ফেলেছো। এ দিয়ে লিখে ফেলেছো। এখন আমরা কি শিখবো বলো তো? বি দিয়ে শিখবো। খেয়াল করো। বি ফর কি শিখেছিলাম? বি ফর বল শিখেছিলাম। তারপরে বি ফর কি শিখেছিলাম? ব্যাট শিখেছিলাম। তারপরে বি ফর কি শিখেছিলাম? বয় শিখেছিলাম। আর বি ফর কি শিখেছিলাম? বেড। বেড অর্থ কি জানো তো? এই যে আমি এখন শিখিয়ে দেব। বি ফর বল শিখেছিলাম, বি ফর ব্যাট শিখেছিলাম, বি ফর বয় শিখেছিলাম, বি ফর বেড শিখেছিলাম। এখন বি ফর বল। বল অর্থ কি বলো তো? বল। আর ব্যাট হচ্ছে খেলার ব্যাট। খেলার ব্যাট। হ্যাঁ, তাই না? খেয়াল করো লেখাগুলো। বয় হচ্ছে বালক। বয় কি? বালক। বেড বিছানা। হ্যাঁ, দেখো। বল, ব ল, বল। ব্যাট, বি এ টি, ব্যাট খেলার ব্যাট। খয়কার খেল, লয়কার লা, বয় শূন্য র, খেলার। বয় ফুলা আকার ট, ব্যাট। বয় হচ্ছে বালক, বয়কার বা ল ক, বালক। বেড, বি ই ডি, বেড। বেড অর্থ বিছানা। বয় রসিকার বি, ছয়কার ছা, নয় আকারে না, দন্ত নয় আকারে না, বিছানা। আবার খেয়াল করো। বি ফর বল, বল অর্থ বল। বি ফর ব্যাট, ব্যাট অর্থ খেলার ব্যাট। বি ফর বয়, বয় অর্থ বালক। বি ফর বেড, বেড অর্থ কি?
বিছানা, বি ফর বল বল, বি ফর ব্যাট খেলার ব্যাট, বি ফর বয় বালক, বি ফর বেড বিছানা। মনে থাকবে নিশ্চয়। বি দিয়ে শিখে গেলাম। ওয়ার্ড মেকিং করতে তো শিখেছিলামই, এখন শব্দের অর্থগুলো শিখে যাচ্ছি। আর সি দিয়ে কি শিখেছিলাম বলো তো? সি দিয়ে সি ফর কাউ, আর সি ফর ক্যাট, সি ফর ক্যাপ, আর সি ফর কি কাউ ক্যাট ক্যাপ। আর একটা কি শিখেছিলাম বলো তো? কার, সি ফর কার, সি ফর কাউ, সি ও ডব্লিউ শিখেছিলাম। সি ফর ক্যাট, সি এ টি ক্যাট, সি ফর ক্যাপ, সি এ পি ক্যাপ, সি ফর কার, সি এ আর কার। এই চারটা শব্দ তৈরি করতে শিখেছিলাম। এখন দেখো অর্থ কি? কাউ অর্থ কি? গরু, আমরা সবাই চিনি না? এটা রস্যুকার গরু, এটা এভাবে গরু। আর ক্যাট, গ বয়শূন্য রয় রস্যু গরু, ক্যাট, ক্যাট অর্থ কি? বিড়াল, বড়শি ডয়শূন্য রয় একার ল বিড়াল। ক্যাপ হচ্ছে কি বলো তো? টুপি। হ্যাঁ আমরা জানি। কার অর্থ কি বলো তো? গাড়ি, গাড়ি, গায়িকার গা ডয়শূন্য রয় রস্যি গাড়ি। দেখো গ বয়শূন্য রয় রস্যু গরু, বিড়াল বয়সী ডয়শূন্য রয় ল বিড়াল, টুপি টয়রস্যু পয়সী টুপি, আর গাড়ি গয়িকার গা ডয়শূন্য রয় রস্যি গাড়ি। আবার খেয়াল করো, সি ফর কাউ, কাউ হচ্ছে গরু। সি ফর ক্যাট, ক্যাট অর্থ হচ্ছে বিড়াল। সি ফর ক্যাপ, ক্যাপ অর্থ হচ্ছে টুপি। সি ফর কার, কার অর্থ কি? গাড়ি। আবার বলছি খেয়াল করো, সি ফর কাউ গরু, সি ফর ক্যাট বিড়াল, সি ফর ক্যাপ টুপি, সি ফর কার গাড়ি। মনে থাকবে? তাহলে লিখে ফেলেছো নিশ্চয়ই? হ্যাঁ খাতায় লিখে ফেলো। আর আর কি শিখাবো বলো তো? আর একটা আজকে শিখাবো ডি। ডি ফর কি শিখেছিলাম বলো তো? ডাব, ডি ও ভি ই ডাব। আর ডি ফর কি ডল। আর একটা কি শিখেছিলাম? ডি ফর ডগ। আর একটা কি শিখেছিলাম বলো তো? ডি ফর ডাব শিখেছিলাম, ডি ফর ডল শিখেছিলাম, ডি ফর ডাব ডগ শিখেছি, ডি ফর ডিয়ার, ডি ডবল ই আর ডিয়ার। খেয়াল করো আমরা শিখেছিলাম কি? ডি ফর ডাব, ডি ফর ডল, ডি ফর ডগ, ডি ফর ডিয়ার, ডি ফর ডাব, ডি ফর ডল, ডি ফর ডগ, ডি ফর ডিয়ার। তাই না? শিখেছিলাম। এখন অর্থগুলো দেখি। ডাব অর্থ কি? ঘু ঘু, ঘয় রস্যুকার ঘু, ঘয় রস্যুকার ঘু ঘু ঘু। আর ডল হচ্ছে ডি ফর ডল, ডল হচ্ছে পুতুল। তাই না? সবাই ছোটবেলা খেলে। আর ঘুঘু একটা পাখি। ডগ হচ্ছে কি বলতো? কুকুর। ভয় পাই আমরা নাকি কামড় দেয় যদি? হ্যাঁ কুকুর। আর ডিয়ার হচ্ছে কি? হরিণ। মূর্ধন্য হবে, খেয়াল করো। হরিণে মূর্ধন্য আছে, খেয়াল করতে হবে তোমাদেরকে, সবাইকে খেয়াল করতে হবে। হরিণে মূর্ধন্য আছে। তাহলে ডি ফর ডাব ঘুঘু, ঘয় রস্যুকার ঘু, ঘয় রস্যুকার ঘু ঘু ঘু। ডি ফর ডল, ডল হচ্ছে পুতুল, পয় রস্যুকার পু, তয় রস্যুকার তু ল পুতুল। ডি ফর ডগ, ডগ হচ্ছে কুকুর, কয় রস্যুকার কু, কয় রস্যুকার কু বয়শূন্য র কুকুর। ডি ফর ডিয়ার, ডি ডবল ই আর ডিয়ার, ডিয়ার হচ্ছে হরিণ, হ বয়শূন্য রয় রস্যি মূর্ধন্য। তাহলে কি হচ্ছে? ডি ফর ডিয়ার, ডিয়ার অর্থ হচ্ছে হরিণ। আবার খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও সবাই। ডি ফর ডাব ঘুঘু, ডি ফর ডল পুতুল, ডি ফর ডগ কুকুর, ডি ফর ডিয়ার হরিণ। ডি ফর ডাব ঘুঘু, ডি ফর ডল পুতুল, ডি ফর ডগ কুকুর, ডি ফর ডিয়ার হরিণ। আবার বলছি,
D for dove, ঘুঘু, D for doll, পুতুল, D for dog, কুকুর, D for deer, হরিণ। ঠিক আছে, আমরা শিখে গিয়েছি নাকি? চারটা A B C D, এই চারটা লেটারে দিয়ে শব্দ গঠনটি শিখেছিলাম। আর এখন শব্দের অর্থ শিখলাম। কি শিখলাম? শব্দের অর্থ। এ দিয়ে কি করে শিখেছিলাম বলো তো? এস। এস হচ্ছে গাধা, গয়কের গা, ধয়াকারে ধা, গাধা। তারপরে অ্যান্ট, অ্যান্ট হচ্ছে পিঁপড়া, পয়রসি প, ডয়শূন্য রয়কারা, চন্দ্রবিন্দু আছে, পয় চন্দ্রবিন্দু রস্মিকার পি, প ডয়শূন্য রয়কারা, পিঁপড়া। অ্যান্ট হচ্ছে পিঁপড়া। আর একটা কি শিখেছিলাম বলো তো? অ্যাপেল, এ ডবল পি এল ই, অ্যাপেল। অ্যাপেল অর্থ কি? আপেল। আর একটা কি শিখেছিলাম বলো তো? এনিম্যাল, এ এন আই এম এ এল, এনিম্যাল হচ্ছে জীবজন্তু। হ্যাঁ, এই যে এই চারটা শিখেছিলাম। এস, এস অর্থ গাধা, গয়কার গা, ধয়কার গা, গাধা। অ্যান্ট, এ অ্যান্ট অ্যান্ট, পিঁপড়া, পয়রস চন্দ্রবিন্দু রশ্মি, প ডয়শূন্য রয়কারা, পিঁপড়া। অ্যাপেল, এ ডবল পি এল ই, অ্যাপেল। অ্যাপেল অর্থ আপেল, সরিয়া পয়কার পে ল, আপেল। এনিম্যাল, এ এন আই এম এ এল, এনিম্যাল হচ্ছে জীবজন্তু। বর্গীর জয় দীর্ঘী ব, জীব। বর্গীর জ দন্ত নয় তয় রস্যু। খেয়াল করো জীবজন্তু বানানটা দেখো। বর্গীর জয় দীর্ঘী ব, জীব। বর্গীর জ, এই যে দন্ত নয়ের সাথে ত, এটাকে যুক্ত বর্ণ বলে। জন্তু, জীব জন্তু। মনে থাকবে? তাহলে আমরা কি শিখেছি? এস অর্থ গাধা, অ্যান্ট হচ্ছে পিঁপড়া, অ্যাপেল আপেল, এনিম্যাল জীবজন্তু। বি দিয়ে কি শিখেছিলাম? বি এ টি, ব্যাট, খেলার ব্যাট নাকি? খেলার ব্যাট, বয় জফলা আকার ট, ব্যাট, খেলার ব্যাট। আরেকটা কি শিখেছি? বল, বি এ ডবল এল, বল, বল অর্থ বল। তারপরে বেড, বিই ডি, বেড, বেড অর্থ কি? বিছানা, বয়রসি ছয়কার ছা, দন্ত নয়কার না, বিছানা। আরেকটা শিখেছি কি? বয়, বয় অর্থ কি শিখেছি? বালক। মনে থাকবে? খেয়াল করো। ব্যাট, বিএটি, ব্যাট হচ্ছে খেলার ব্যাট, বিএ ডবল এল, বল হচ্ছে বল, বল। বিইডি, বেড অর্থে হচ্ছে বিছানা, বয়রসি ছয়কার ছা, দন্ত নয়কার না, বিছানা। বয়, বয় অর্থ বালক, বয়কার বা ল ক, বালক। ব্যাট, খেলার ব্যাট, খয়কার খেল, লয়কার লা র, বসুন র, খেলার, বয়জফুলা আকার ট, ব্যাট। বল, 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 বল। বিইডি, বেড, বিছানা, বয়রসি ছয়কার ছা, দন্ত নয়কার না, বিছানা। বয়, বিও ওয়াই, বয় হচ্ছে বালক। দেখো, ব্যাট, খেলার ব্যাট, বল, বল, বেড, বিছানা, বয়, বালক। ব্যাট, খেলার ব্যাট, বল, বল, বেড, বিছানা, বয়, বালক। একটু ছন্দ করে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। একটু সুর করে ছন্দ ছন্দ করে পড়বে, দেখবে যে তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। আর সিতে কি শিখেছিলাম বলো তো? কাউ, কাউ অর্থ কি? গরু, গ বয়শূন্য রস্যুকারু, গরু। আর এটা ক্যাট, বয় রস্যিকার বি, ডয়শূন্য রয়কার রা, ল, বিড়াল। আর ক্যাপ, ক্যাপ কি? টুপি, টয় রস্যুকার টু, পয় রস্যিকার পি, টুপি। আর একটা কি শিখেছিলাম বলো তো? কার, কার অর্থ কি? গাড়ি। হ্যাঁ, মনে থাকবে? কাউ গরু, গ বয়শূন্য রস্যু, গরু। ক্যাট বিড়াল, বয়সী ডয়শূন্য রয়কার ল, বিড়াল। সিএপি, ক্যাপ, ক্যাপ হচ্ছে টুপি, টয় রস্যুকার টু, পয় রস্যিকার পি, টুপি। সিএআর, কার, কার অর্থ গাড়ি, গয়কার গা ডয়শূন্য রয় রস্যি দীর্ঘি, গাড়ি, গয়কার গা ডয়শূন্য রয় দীর্ঘি, গাড়ি। আবার কি শিখেছিলাম ডি দিয়ে? ডি ফর ডগ, ডি ও জি, ডগ। ডগ অর্থ কুকুর, কয়রস্যুকার কু, কয়রস্যুকার কু, বয়শূন্য র, কুকুর। আর আরেকটা কি শিখেছিলাম? ডল, ডি ও
ডবল এল ডল, ডল হচ্ছে পুতুল। আর আরেকটা কি শিখেছিলাম? ডাব, ডিও ভিই, ডাব, ডাব হচ্ছে ঘুঘু। আর ঘরসুকার ঘউ, ঘরসুকার ঘু, ঘু ঘু। আরেকটা কি শিখেছিলাম? ডিয়ার, ডি ডবল ই আর, ডিয়ার হচ্ছে হরিণ। হ বয়শূন্য রয় রস্যি মূর্ধন্য, খেয়াল করে রাখতে হবে, এটা মূর্ধন্য, হরিণ। ডগ কুকুর, ডল কয়রসুকার কু, কয়রসুকার কু, বয়শূন্য র কুকুর। ডি ও ডবল এল ডল, পুতুল, পয়রসুকার কু, তয়রসুকার তু, ল পুতুল। ডাব, ডি ও ভি ই ডাব, ঘুঘু, ঘয়রসুকার ঘু, ঘয়রসুকার ঘু, ঘু ঘু। আর ডিয়ার, ডি ডবল ই আর, ডিয়ার, ডিয়ার হচ্ছে হরিণ। হ বয়শূন্য র রস্যি মূর্ধন্য। তাহলে আজকে আমরা কি শিখেছি? এ বি সি ডি, এই চারটা লেটার দিয়ে শব্দ শিখেছি, আগেই শব্দ শিখেছি, এখন সেটার অর্থ শিখলাম। মনে থাকবে নিশ্চয়? হ্যাঁ, আবার একটু আমরা প্রথম থেকে দেখি। সবাই ঠিক লিখেছি কিনা? এস, এস অর্থ গাধা, অ্যান্ড পিঁপড়া, অ্যাপেল, আপেল, এনিম্যাল জীবজন্তু, ব্যাট খেলার ব্যাট, বল, বল, বেড বিছানা, বয় বালক, কাউ গরু, ক্যাট বিড়াল, ক্যাপ টুপি, কার গাড়ি, ডগ কুকুর, ডল পুতুল, ডাব ঘুঘু, ডিয়ার হরিণ। তাই না? ডিয়ার হরিণ, অ্যাশ গাধা, অ্যান্ড পিঁপড়া, অ্যাপেল আপেল, এনিম্যাল জীবজন্তু, ব্যাট খেলার ব্যাট, বল বল, বেড বিছানা, বয় বালক, কাউ গরু, ক্যাট বিড়াল, ক্যাপ টুপি, কার গাড়ি, ডগ কুকুর, ডল পুতুল, ডাব ঘুঘু, ডিয়ার হরিণ। মনে থাকবে নিশ্চয়? আশা করি মনে থাকবে। সোনামণি বন্ধুরা, তোমরা ছাত্রছাত্রী সবাই তোমরা সুন্দর করে লিখে ফেলবে, আর ছোট ছোট শব্দ শিখবে, তার অর্থ লিখতে শিখবে। ঠিক আছে? তোমরা অনেকেই বড় বড় লিখো, যেটা তোমরা শিখতে কষ্ট হয়ে যাবে, পরীক্ষার খাতায় লিখতে অনেক কষ্ট হয়ে যাবে। ছোট ছোট শিখবে, অনেক অনেক শব্দ আছে, শব্দের অর্থ সুন্দর আছে, সেগুলোও তোমরা ছোট ছোটটা শিখবে। ঠিক আছে? খাতায় লিখবে, লিখে সুন্দর করে লিখে আমার কাছে পাঠাবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। ভুল হলে আমি খাতায় লিখে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, তাই না? তোমরা ঠিক সেভাবেই লিখতে চেষ্টা করবে, ইংরেজি খাতাটাই সেইভাবেই লিখতে চেষ্টা করবে। আমি আশা করি তোমরা পারবে। যেটা নিচে সেটা নিচের দিকে যাবে, যেটা উপরে সেটা উপরের দিকে চলে যাবে, সবগুলাই মাঝখানের ঘরে থাকবে। মনে থাকবে? আশা করি পারবে। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।